আজ থেকে প্রায় কয়েকশো বছর আগেকার ঘটনা। বিখ্যাত বুজুর্গ ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আলিম ছিলেন, ব্যাকরণবিদ ছিলেন, ভাষাবিদ ছিলেন হযরত ইমাম মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। গাধায় চড়ে কোথাও সফরে যাচ্ছিলেন, রাস্তার ভেতরে বন্ধ পড়েছে। বন্ধ ছিলেন তো আপনারা? চক, ওই যে যেখানে গরু টরু চড়াইতে যায়, মাইলের পর মাইল ক্ষেত আর ক্ষেত পড়ে রয়েছে, সেটারে কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, চক কয়। এই চক পাড়ি দিচ্ছে। এখন তো চকের সংখ্যা কমে আসছে। আগে মাশাআল্লাহ চক যে শুরু হইতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইটা ওইবারে গিয়ে ওটা মুশকিল হয়ে যেত, এমনও বড় বড় চক হইতো। এই চকের মাঝখানে গৃহস্থরা তাদের বাড়িঘর বানাইতো, স্থায়ী বাড়ি না, বাড়িঘর বানাইতো যেন আশপাশের সব ক্ষেত্রে কি করতে পারে, আবাদ টাবাদ করার ব্যবস্থা করতে পারে। এখন তো আলহামদুলিল্লাহ জনবসতি, ঘনবসতি এত বেড়েছে, এখন চক বলতে গেলে নাই। এরকম বড় এক চক পাড়ি দিচ্ছেন। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবু ডুবু প্রায়। চিন্তা করে দেখলেন নিরাপদ আশ্রয়ে যেতে না পারলে সূর্য ডোবার আগে রাতের বেলায় হিংস্র প্রাণীর আক্রমণের আশঙ্কা আছে। কোথায় যাবেন? এদিক ওদিক তাকিয়ে অনেক দূরে দেখেন একটা বড় গৃহস্থ বাড়ি দেখা যায়। গিয়ে ওখানে উঠলেন কোনোভাবে। এত বড় বাড়ি, গোলা ভর্তি ধান, গম, ফসল, আর গোয়াল ভর্তি গরু, ষাঁড়, মোষ, আস্তাবল ভর্তি ঘোড়া, গাধা। বিরাট ধনী ফ্যামিলি, বিশাল বাড়ি। দরজা ধাক্কানোর পরে বাড়ির মালিক বেরিয়ে আসলেন। জানতে চাইলেন, হুজুর বললেন আজ রাতটুকু একটু থাকতে দিলে সকালে আমি চলে যাব। মুসাফির মানুষ আমি, রাস্তা ভুলে এদিকে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রাণের উপরে হামলার আশঙ্কা করছে, তাই আপনার বাড়িতে একটু আশ্রয় চাই। ভদ্রলোক ধনের দিক থেকে অনেক বড় হলে কি হবে, বাহ্যিকভাবে অনেক ধনী কিন্তু মনটা ফকির। অনেক সময় হয় না এরকম? ধনের ধনী কিন্তু মনের ফকির। তো চিন্তা করছে হুজুরকে রাতের বেলায় থাকতে দিতে তো অসুবিধা নাই, কিন্তু থাকতে দিলে তো কিছু খাইতে দিতে হবে, 2 মুঠ। তো খেতে দিলে তো কমে যাবে। এজন্য বলছে, হুজুর বাড়িতে জায়গা নাই, সরি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রওনা করেন, কিছু হবে না। তুমি বললেন আমাকে বারান্দায় থাকতে দিলেও হবে। বলছে সারা বাড়ি প্যাকড, এত মেহমান এসছে, অতিথি এসছে, জায়গা নাই, সরি। হুজুর কি বলবেন, রওনা হয়ে গেলেন। সামনের দিকে আল্লাহর উপরে ভরসা করে রওনা হয়েছেন। আল্লাহর কি কুদরত, এই ভদ্রলোকের স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, এখনো প্রায় 1-1.5 মাস বাকি নির্ধারিত সময়ের। প্রসূতি ছিলেন, এর ভিতরেই প্রচন্ড প্রসব বেদনা উঠল। এখন প্রসব বেদনাও উঠলো, বাচ্চাও হয়ে গেল, কিন্তু পুরানা আদা। বাচ্চার নিম্নাংশ পা থেকে কোমর পর্যন্ত বেরিয়ে এসছে, মাথা, হাত, বুক ভেতরে আটকে গেছে। আপনারা জানেন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে নিয়ম কি, আগে কোনটা আসে? মাথা। খোদা না খাস্তা যদি আগে পা দেখা দেয় আর বেরিয়ে আসে, এটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করে। প্রসূতিকে বাঁচানো অথবা বাচ্চাকে বাঁচানো বড় কঠিন হয়ে পড়ে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও সব সার্জনরা এই কাজটা পারেনও না, সব গাইনি বিশেষজ্ঞ এটা পারেনও না, যে বেরিয়ে আসলে আবার সেই পাকে নির্ধারিত সিস্টেমে ভিতরে আসতে আবার ঠেলে ঢুকাইতে হয়, ঢুকিয়ে সেটা বিভিন্নভাবে অ্যাঙ্গেলে আঙুল দিয়ে চেপে ওটাকে ভেতরে আবার করে পজিশন চেঞ্জ করে আবার নতুন করে পুরা মাথাকে নিচের দিকে এনে এরপরে আবার ডেলিভারির চেষ্টা করতে হয়। এখন তো মাশাআল্লাহ সিজারের বিভিন্ন ব্যবস্থা হয়েছে, তখন তো এগুলোও ছিল না। ভয়ঙ্কর অবস্থা। দাইমা যিনি, তিনি এসে বললেন, হাজী সাহেব, বাচ্চা এবং মা দুজনই যাবে, কাউকে বাঁচানো বড় কঠিন, তবে আপনি যদি চান বেশির চেয়ে বেশি একজনকে বাঁচানো যাবে, আরেকজনকে বাঁচানো যাবে না। কাকে চান সেটা বলেন।
দ্রুত সিদ্ধান্ত নেন, সময় নেই। আমি কেন, কোনো ডাক্তারও এখন পারবে না, আশপাশে কোনো ডাক্তারও আপনি পাবেন না। এখন শেষ পর্যন্ত ওই ভদ্রলোক বলছেন আমার স্ত্রীকে আমি হারাবো, এটা আমি কল্পনাই করতে পারি না। আর আমার সন্তান দুনিয়ার মুখ না দেখে চলে যাবে, এটাও আমি কল্পনা করতে পারি না। দুজনকে বাঁচাতে হবে। দাইমা বলেন দুজনকে আমি কেন, কেউই বাঁচাতে পারবে না। দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানের হাতে এই ক্ষমতা এখন নাই। ওদিকে প্রসূতি কাটা মুরগির মতো ছটফট করছে। হাজী সাহেব শেষ মুহূর্তে হঠাৎ মনে করলেন, হ্যাঁ রে, হুজুরকে যে ফিরিয়ে দিলাম, হুজুরকে তো নেককার লাগতেছিল দেখতে, এই হুজুরের কাছে যদি কোনো দোয়া কালাম থাকে, তাবিজ তোমার থাকে, যাই। আমাদের দেশের মানুষ তাবিজ তোমারে খুব বিশ্বাসী। মা ও বোনেরা, আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতখানি তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করলেন, আমাদেরকে জানালেন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য শিফা, আরোগ্য এবং রহমত স্বরূপ। আমরা কি বেঈমান না ঈমানদার? তাহলে আল্লাহ তাআলা বললেন কোরআন আমাদের জন্য আরোগ্য এবং শিফা। বোঝা গেল আমরা রোগী। যদি রোগী না হই তাহলে আরোগ্য এবং সুস্থতার কোনো প্রশ্নই আসে না। রোগ না থাকলে, অসুস্থতা না থাকলে ডাক্তারের কাছে যাবার কোনো আলোচনাই ওঠে না। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীম আমাদের জন্য শিফা, কারণ আমরা রোগী। हर कुजा दर दे दवा जारवाद, हर कुजा पस्तस्त आबा जारवाद, हर कुजा दर दे दवा जारवाद, हर कुजा पस्तस्त आबा जारवाद। যেখানেই জমির নিচু হয়, পানি উপর থেকে সেদিকেই ধাবিত হয়। নিচু জায়গাতে পানি যায়, অসুস্থ আর রোগী ব্যক্তির কাছে ওষুধ এবং ডাক্তারের যাওয়ার প্রয়োজন পড়ে, ঠিক কিনা? মাওলা বললেন কোরআনে কারীম আমাদের জন্য শিফা। রোগ মানুষের মোটামুটি ৩ রকমের হয় মৌলিকভাবে। এক হলো তার দৈহিক রোগ, শারীরিক রোগ। আরেক হলো তার ইমানি রোগ, রুহানি রোগ। আরেক হলো তার ইশক, প্রেম, ভালোবাসার রোগ। কোরআনে কারীম এই ৩ প্রকার রোগের জন্যই মানুষের আরোগ্য এবং শিফার কারণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, সাহাবীদের এক জামাত মরুভূমি দিয়ে সফর করছিলেন। প্রতিমধ্যে মরুভূমিতে যাযাবরদের এক গ্রামের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন, ওখানে থামলেন পাশেই। ঘটনাচক্রে ওখানে ওই যাযাবরদের গ্রামের সর্দারকে মরুভূমির বিষাক্ত প্রাণী দংশন করেছে এবং এর বিষের ক্রিয়ায় ওনার মৃত্যু 1-2 ব্যাপার বলে মনে হচ্ছে, এত খারাপ অবস্থা। স্থানীয় ওঝা, হাকিম, ডাক্তার, এদের যত চিকিৎসা আছে সবকিছু করে শেষ, কারণ দংশনের পরে তো বেশি সময় পাওয়া যায় না। এখন সব চেষ্টা তদবির শেষ, জীবনের আশা যখন সকলে হারিয়ে ফেলেছে, কেউ একজন বলল, পাশেই মুসলমানদের এক জামাত এসে বসেছে, লোকগুলোকে দেখতে খুব সৌম্য, শান্ত, কান্তিময় মনে হয়, দেখতে ভালো লাগে, চলো যাই ওদের কাছে কোনো ঝাড়ফুঁক আছে কিনা একটু দেখে নি। যে কথা সেই কাজ, শেষ চেষ্টা হিসেবে তারা মুসলমানদের এখানে আসলেন। ঘটনা শোনাবার পরে সাহাবীদের মধ্য থেকে একজন সেখানে গেলেন,
এবং সূরা ফাতিহা 7 বার পড়ে রোগীর উপর দম করলেন, ফুঁ দিলেন। রোগীর অবস্থা উনি যে হালতে তাকে পেয়েছেন সেটা হলো চোখ উল্টে গেছে, প্রায় মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, সারা শরীর বিষে নীল হয়ে গেছে আর বেহুশ। মৃত্যুর আগে মানুষের যেমন খিঁচুনি হয়, আপনারা দেখবেন গরু ছাগল জবাই করলে প্রাণটা বের হওয়ার আগ দিয়ে একটা ঝাড়া দেয়, টান টান হয়ে খিঁচুনি দেয়, তারপরে মারা যায়, একেবারে ঠান্ডা হয়ে যায়। যখন উনি সূরা ফাতিহা পড়ছেন ওই সময় সেই খিঁচুনি চলছে। 7 বার পড়ে যখন ফুঁ দিলেন, মুখ থেকে লালা নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, যার জীবনের আশা সকলেই ছেড়ে দিয়েছিলেন, সেই ব্যক্তি মুহূর্তের ভিতরে চোখ খুলে তাকালেন, হুঁশ ফিরে পেলেন এবং কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়া থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠলেন। কোরআনে কারীম মানুষের দৈহিক রোগেরও চিকিৎসা। আল্লাহ বলেছেন চিকিৎসা যদি আমরা খুঁজে না পাই, ত্রুটি কোরআনের নয়, আল্লাহর নয়, ত্রুটি আমাদের। প্রশ্ন হতে পারে, হুজুর আমরাও তো সেই সূরা ফাতিহা পড়ে দম করি, কাজ হয় না কেন? আমরাও তো ফুঁটো নিয়ে আসি, কিন্তু কাজ হয় না কেন? কাজ না হওয়ার অন্যতম দুটো কারণের একটি হলো যিনি এই ওষুধটা ব্যবহারের জন্য যাচ্ছেন তার ইয়াকিন নাই, পরীক্ষা করে দেখতে চাচ্ছেন, দেখি না যদি হয়, হলে হইতেও তো পারে। আল্লাহর কালাম থেকে ফায়দা আর উপকার নিতে হলে সর্বপ্রথম জিনিস হলো আস্থা আর বিশ্বাসের পূর্ণতা। ইয়াকিনের মধ্যে, ইমানের ভিতরে ঘাটতি হলে মাওলার কালামের সাথে তার সম্পর্কই ঘটবে না। মেরে মুহতারাম দোস্ত, যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে বা আরেক ফোনে কানেকশন করতে হলে প্রথম শর্তই হলো সেখানে 11টা ডিজিটের প্রত্যেকটা যথাযথভাবে ডায়াল হতে হবে। ঠিক কি ঠিক না? এগুলোর ভিতর থেকে যদি একটা ডিজিট এদিক ওদিক হয় তো কাঙ্ক্ষিত নম্বরে কানেকশন হবে না, কাজ হবে না। কোরআনে কারীম থেকে উপকার পেতে হলে, কোরআনে কারীমের শিফা, আরোগ্য এবং ঔষধ দ্বারা নিজেকে উপকৃত করতে হলে প্রথম শর্ত হলো পরিপূর্ণ নিরঙ্কুশ আস্থা আর বিশ্বাস থাকতে হবে। এটার মাধ্যমেই হবে, অন্য কিছুতে হবে না। কারণ অন্য কিছু দিয়ে হওয়ার ব্যাপারে আল্লাহর ঘোষণা নাই, আর কোরআন দিয়ে যে হবে এটার ব্যাপারে আল্লাহর ঘোষণা দেওয়া আছে যে কোরআন মুমিনদের জন্য শিফা, বিশ্বাসীদের জন্য শিফা। বিশ্বাসে ঘাটতি থাকলে কাজ হবে না। তো জেনে যান, সাধারণত অনেক সময় দেখা যায় পরীক্ষা করে দেখতে চায় আল্লাহর কথা ঠিক কি ঠিক না, একটু দেখি না, বাজাইয়া দেখি। আল্লাহ কয় বাজাইতে থাক কেমন পর্যন্ত, ওই তো না, কানেকশনই হয় নাই। আবার অনেক সময় হয় ইমান তো ওনার পরিপূর্ণ মজবুত, কিন্তু যার কাছ থেকে নিতে গেছে এই ভদ্রলোকের কি নাই, কোরআনের উপরে আমল নয়, আমল কম। এই আমলের ঘাটতির কারণে দেখা যায় অনেক সময় ক্রিয়া যথাসময়ে হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় ইমানও ঠিক আছে, যিনি নিচ্ছেন উভয়ের ইমানও ঠিক আছে, যিনি ফোঁ দিচ্ছেন তার আমলও ঠিক আছে, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ উপরওয়ালার সিদ্ধান্ত কোনো কিছুতে এই মুহূর্তে কাজ হবে না, ওনার একটা সিদ্ধান্ত আছে। বুঝাইতে পারিনি? তো বলছিলাম যে সমস্ত ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের উপরে চলে, ওই সমস্ত ব্যক্তিদের কোরআন পড়ে ফুঁ দেওয়া লাগে না, তাদের সাধারণ কথাবার্তার ভিতরে কোরআনের আমলের প্রভাব দেখা যায়। আয়াত পড়েও ফুঁ দেওয়া লাগে না, সাধারণ কথা, সাধারণ লেখনীতেই কোরআনের ছোঁয়া এবং তার আসর, আমলের আসর দেখা যায়। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগেকার ঘটনা। বিখ্যাত বুজুর্গ ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আলিম ছিলেন, ব্যাকরণবিদ ছিলেন, ভাষাবিদ ছিলেন, হযরত ইমাম মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি।
গাধায় চড়ে কোথাও সফরে যাচ্ছিলেন, রাস্তার ভেতরে বন্ধ পড়েছে। বন্ধ চিনেন তো আপনারা? চক, ওই যে যেখানে গরু টরু চড়াইতে যায়, মাইলের পর মাইল ক্ষেত আর ক্ষেত পড়ে রয়েছে, এটারে কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, চক কয়। এই চক পাড়ি দিচ্ছে। এখন তো চকের সংখ্যা কমে আসছে। আগে মাশাআল্লাহ চক যে শুরু হইতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইটা ওই পারে গিয়ে ওঠা মুশকিল হয়ে যেত, এমনও বড় বড় চক হইতো। এই চকের মাঝখানে গৃহস্থরা তাদের বাড়িঘর বানাইতো, স্থায়ী বাড়ি না, বাড়িঘর বানাইতো যেন আশপাশের সব ক্ষেত্রে কি করতে পারে, আবাদ টাবাদ করার ব্যবস্থা করতে পারে। এখন তো আলহামদুলিল্লাহ জনবসতি, ঘনবসতি এত বেড়েছে, এখন চক বলতে গেলে নাই। এরকম বড় এক চক পাড়ি দিচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবু ডুবু প্রায়। চিন্তা করে দেখলেন নিরাপদ আশ্রয়ে যেতে না পারলে সূর্য ডোবার আগে রাতের বেলায় হিংস্র প্রাণীর আক্রমণের আশঙ্কা আছে। কোথায় যাবেন? এদিক ওদিক তাকিয়ে অনেক দূরে দেখেন একটা বড় গৃহস্থ বাড়ি দেখা যায়। গিয়ে ওখানে উঠলেন কোনোভাবে। এত বড় বাড়ি, গোলা ভর্তি ধান, গম, ফসল, আর গোয়াল ভর্তি গরু, ষাঁড়, মোষ, আস্তাবল ভর্তি ঘোড়া, গাধা। বিরাট ধনী ফ্যামিলি, বিশাল বাড়ি। দরজা ধাক্কানোর পরে বাড়ির মালিক বেরিয়ে আসলেন। জানতে চাইলেন, হুজুর বললেন আজ রাতটুকু একটু থাকতে দিলে সকালে আমি চলে যাব। মুসাফির মানুষ আমি, রাস্তা ভুলে এদিকে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রাণের উপরে হামলার আশঙ্কা করছে, তাই আপনার বাড়িতে একটু আশ্রয় চাই। ভদ্রলোক ধনের দিক থেকে অনেক বড় হলে কি হবে, বাহ্যিকভাবে অনেক ধনী কিন্তু মনটা ফকির। অনেক সময় হয় না এরকম? ধনের ধনী কিন্তু মনের ফকির। তো চিন্তা করছে হুজুরকে রাতের বেলায় থাকতে দিতে তো অসুবিধা নাই, কিন্তু থাকতে দিলে তো কিছু খাইতে দিতে হবে, 2 মুঠ। তো খেতে দিলে তো কমে যাবে। এজন্য বলছে হুজুর বাড়িতে জায়গা নাই, সরি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রওনা করেন, কিছু হবে না। তুমি বললেন আমাকে বারান্দায় থাকতে দিলেও হবে। বলছে সারা বাড়ি প্যাকড, এত মেহমান এসছে, অতিথি এসছে, জায়গা নাই, সরি। হুজুর কি বলবেন, রওনা হয়ে গেলেন। সামনের দিকে আল্লাহর উপরে ভরসা করে রওনা হয়েছেন। আল্লাহর কি কুদরত, এই ভদ্রলোকের স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, এখনো প্রায় 1-1.5 মাস বাকি নির্ধারিত সময়ের। প্রসূতি ছিলেন, এর ভিতরেই প্রচন্ড প্রসব বেদনা উঠল। এখন প্রসব বেদনাও উঠলো, বাচ্চাও হয়ে গেল, কিন্তু পুরানা আদা। বাচ্চার নিম্নাংশ পা থেকে কোমর পর্যন্ত বেরিয়ে এসছে, মাথা, হাত, বুক ভেতরে আটকে গেছে। আপনারা জানেন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে নিয়ম কি? আগে কোনটা আসে? মাথা। খোদা না খাস্তা যদি আগে পা দেখা দেয় আর বেরিয়ে আসে, এটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করে। প্রসূতিকে বাঁচানো অথবা বাচ্চাকে বাঁচানো বড় কঠিন হয়ে পড়ে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও সব সার্জনরা এই কাজটা পারেনও না, সব গাইনি বিশেষজ্ঞ এটা পারেনও না যে বেরিয়ে আসলে আবার সেই পাকে নির্ধারিত সিস্টেমে ভিতরে আসতে আবার ঠেলে ঢুকাইতে হয়। ঢুকিয়ে সেটা বিভিন্নভাবে অ্যাঙ্গেলে আঙুল দিয়ে চেপে ওটাকে ভেতরে আবার করে পজিশন চেঞ্জ করে আবার নতুন করে পুরা মাথাকে নিচের দিকে এনে এরপরে আবার ডেলিভারির চেষ্টা করতে হয়। এখন তো মাশাআল্লাহ সিজারের বিভিন্ন ব্যবস্থা হয়েছে, তখন তো এগুলোও ছিল না। ভয়ঙ্কর অবস্থা। দাইমা যিনি, তিনি এসে বললেন, হাজী সাহেব, বাচ্চা এবং মা দুজনই যাবে, কাউকে বাঁচানো বড় কঠিন। তবে আপনি যদি চান, বেশির চেয়ে বেশি একজনকে বাঁচানো যাবে, আরেকজনকে বাঁচানো যাবে না। কাকে চান সেটা বলেন, দ্রুত সিদ্ধান্ত নেন, সময় নেই। আমি কেন, কোনো ডাক্তারও এখন পারবে না, আশপাশে কোনো ডাক্তারও আপনি পাবেন না। এখন শেষ পর্যন্ত ওই ভদ্রলোক বলছেন আমার স্ত্রীকে আমি হারাবো, এটা আমি কল্পনাই করতে পারি না।
আর আমার সন্তান দুনিয়ার মুখ না দেখে চলে যাবে, এটাও আমি কল্পনা করতে পারি না। দুজনকে বাঁচাতে হবে। দাইমা বলেন, দুজনকে আমি কেন, কেউই বাঁচাতে পারবে না। দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানের হাতে এই ক্ষমতা এখন নাই। ওদিকে প্রসূতি কাটা মুরগির মতো ছটফট করছে। হাজী সাহেব শেষ মুহূর্তে হঠাৎ মনে করলেন, হ্যাঁ রে, হুজুরকে যে ফিরিয়ে দিলাম, হুজুরকে তো নেককার লাগতেছিল দেখতে, এই হুজুরের কাছে যদি কোনো দোয়া কালাম থাকে, তাবিজ তোমার থাকে, যাই। আমাদের দেশের মানুষ তাবিজ তোমারে খুব বিশ্বাসী। দোয়া কালাম দিতে গেলে কোরআন হাদিসের টিয়ে দিলে মানতে চায় না, ওগুলি আমল করতে রাজি হয় না। সব হইলো ফ্রি ফ্রি, হুজুর লিখে দিবে আর আমি শুধু গলায় ঝুলায় ফাও পার হয়ে যাবো, এই আশায় থাকে, নিজে খাটতে রাজি হয় না। তাহলে নিজেকে নামাজ পড়তে হবে, নিজেকে আমল করতে হবে, ফজরের নামাজের পরে 33 আয়াত পড়তে হবে, আবার আসরের পরে মাগরিবের পরে পড়তে হবে, এগুলো নিজেকে খেটে পড়তে হবে না। তো এগুলো খেটে পড়তে রাজি নাই, সব হুজুর লিখে দিবে না, আমি কি করব? শুধু হাতে বাঁধবো, গলায় বাঁধবো, চুরি চারটামি বাঁধরামি শয়তানি বাটপারি যা আছে সব করব, শুধু তাবিজের বরকত আমি পার হয়ে বাইরে চলে যাবো, জান্নাতুল ফিরদাউসের আলী মাকামে চলে যাব। আর হুজুরও মাশাআল্লাহ রেডি আছে, মারা যাওয়ার সাথে সাথে সারা দুনিয়ার সেরা বদমাশের জন্য হাত তুলে দোয়া করে তারা জান্নাতুল ফিরদাউসে নগদ পৌঁছায় দেয়, আর কিছু লাগে না। আর যদি কেউ কোনো হুজুর যদি ইমানি দাবির উপরে কড়া প্রতিবাদ করে, এবার তো ইমানি নেই, বেইমানি মার্কা কথাবার্তা কইতো, পরিষ্কার ভাবে সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতো, কোরআনের আয়াতকে অস্বীকার করতো, হয়তো ইমানদারি না, ওর নামাজ পড়বো কেমনে জানাজার, এই কথা যদি কোনো হুজুর বলে তো তারা ধীরে জেলখানায় ভরার ব্যবস্থা করা হবে। এটা হলো নিয়ম, এটা হলো নিয়ম। মেরে মাহতারাম দোস্ত আজিজ হুজুর, কাউরে জেলখানায় বেরো বেইমান ইমানদার হয়ে যায় না। কেউ মনে করে যে আমি বেইমান থেকে ইমানদার হয়ে যাবো জেলখানায় বেরিয়ে দিলে, তা কিন্তু হবে না। ইমান আনতে হলে নিজেকে যে সিস্টেম আছে সেই সিস্টেমের উপরে, ইমানের উপরে টিকে থাকতে হয়। ঠিক ঠিক না? ইমানটা কার? আরে বর্তমানে দুনিয়ার কোন নেতা নেত্রী না, আল্লাহ। আল্লাহ তো ওনার রুল অনুযায়ী চলবে, ওনার রুল বলে দেয় মৌলভী সাহেব। মৌলভী সাহেব তো অন্য কিছু বলে না। মৌলভী সাহেবের তো নিজের থেকে বলার কোনো ক্ষমতা নাই, সে কোত্থেকে বলবে? উপরওয়ালা যা জানায় দিচ্ছেন সেই সিদ্ধান্তটাই মৌলভী সাহেব জানায় দেয়। বলেন না কেন? আমরা মৌলভীর উপরে রাগ করি। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়তো রাসূলের সাথে মসজিদে, দান খয়রাত যাকাত টাকা যা আছে সব দিত। সবাই জানতো বড় মুমিন, আসলে ঈমান নাই, মুনাফিক। কোরআনের আয়াতের উপরে, অনেক আয়াতের উপরে তার বিশ্বাস নাই। তো বিশ্বাস না থাকলে সে দেখতে ঈমানদার হইলো কি ঈমানদার না বেঈমান? বেঈমান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি কি, তার টুপি কি, তার আমল কি, বিশাল ব্যাপার স্যাপার। আর তার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে কইতেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এগুলোর কোনোটা জানাজার নামাজও আপনি পড়বেন না, এবং খবরদার এদের কবরের পাশেও দাঁড়াবেন না। এই আদেশ নাজিল করতেছেন কে? তো এরকম নমুনা যখন কারো ভিতরে দেখা দেয় আর পরিষ্কার ভাবে বোঝা যায়, তখন মৌলভী সাহেব ফয়সালা তো ওইটাই জানাবে, নাকি নিজের পকেট থেকে কিছু জানাবে? কন্যাকে হ্যাঁ, মৌলভী সাহেব নিজের পকেট থেকে জানাবে, নাকি যেটা আল্লাহ কইছে ওইটাই কয়ে দিব? আলামত টালামত দেহে নমুনা টমুনা দিয়ে দেখা যায় ক্যান্সার হয়েছে, তো অতএব তারা সাধারণ ভিটামিন দিলে হবে না, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, কড়া অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, কেমোথেরাপি দেওয়া লাগবে, তারপরে যদি আল্লাহ আল্লাহ করে বাঁচে। কন্যা কেন হুজুররা মাঝে মাঝে কেমোথেরাপি দেয়, খবরদার এই বেতুমিজের জানাজার নামাজ পড়তে যাবেন না, যা করা করুক না কেন। তো যখন কয়ে দেয়, তো কেমোথেরাপি গায়ে লাগলো, হেদায়েত কপালে থাকলে আলেম ওলামার কাছে জিজ্ঞেস করে, কি অপরাধ হুজুর আমার? অপরাধ তো আপনার ঝামেলায় গেলে। কয় আচ্ছা, তো কি করা? এখন এগুলি ছেড়ে এইভাবে এইভাবে তরতিব করেন। কয় তারপরে তরতিব করে ইমানদার হয়ে গেল, ক্যান্সার রোগ থেকে ভালো হয়ে গেল। কন্যা কেন? আর যদি কাজে মানতাম না বেটা, তুই কৃষকের পুত্তর কথা গেলে মানবো, আমার কি ক্ষমতার অভাব আছে? আমার দাপটের ঠেলায় তোটা আমি বাতাসে ফেলাই দিব। এরকম কত রকমের সিস্টেম। হ্যাঁ, এগুলা যদি বলে তো ক্যান্সার রোগ থেকে বাঁচবে? বলেন না কেন? মানুষের শরীরে যেমন ক্যান্সার হয়, মানুষের রুহেরও ক্যান্সার হয়, ইমানি ক্যান্সার। আল্লাহ হেদায়েত করুক সবাইকে, আমাকে আপনাকে সবাইকে। বলেন আমিন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, যাই হোক, ওই গাধায় চড়া হুজুরের কাছে ঘোড়ায় চড়ে গেছে সাহেব তীব্র গতিতে ছুটে। হুজুর একটু তাবিজ লিয়ে দেন। তো হুজুর কয়, দিতে পারি, এক শর্ত আছে। কি শর্ত? ওই যে রাত্রে থাকতে দিতে হবে। সারা বাড়ি খালি হুজুর, কি বলেন আপনি?
যেখানে ইচ্ছা, যে ঘরে ইচ্ছা সেখানে থাকবেন। আল্লাহ রাস্তায় দান করার জন্য যখন বলা হয়, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আলেম ওলামা তালাবায়ে আজিজ এবং নেককার পরহেজগারদের পিছনে খরচ করবার জন্য যখন নাকি বলা হয়, মাদ্রাসা মসজিদের জন্য যখন বলা হয়, তখন কয় ব্যবসা ভালো না, এই সমস্যা ওই সমস্যা, এই নাই সেই নাই, করোনায় সব এই করে দিছে, বুঝে নিত। ব্যবসা ভালো না, এই সমস্যা ওই সমস্যা, ঠিকই প্রতি মাসে নতুন নতুন নিউ নিউ মডেলের গাড়িও কিনা হইতেছে, ব্যবসা ভালো না। শুধু মাদ্রাসা দেওয়ার সময় ব্যবসা ভালো না, হয় কি হয় না? তখন আল্লাহ তালা সিস্টেম করে দেন, সিস্টেম করে এমন এক ঠেলার ভিতরে ফালান, কয় তোর তখন যাই তুই মাউন্ট এলিজাবেথ হসপিটালে, নাহলে বাঁচা মুশকিল। এখন ওখানে গিয়ে কয়েক কোটি টাকা খরচ করে আসে, তারপরে ডাক্তার কয় যে অবস্থা বেশি ভালো না, রিপোর্ট বলছে যাতায়াত হতে পারে, উপরওয়ালাকে স্মরণ করুন। তখন মাদ্রাসায় আগে কইছিল একটা ছাগল দেন বাচ্চাদের জন্য, একটু মেহনত করে একটু দোয়া করেন। তখন কইছে ব্যবসা ভালো না। এখন মাশাআল্লাহ 3 গরু নিয়ে হাজির হয়েছে, হুজুর একটু দোয়া করেন। এক গরু লইয়া আইছিল, হুজুর কাছে এক গরুতে তো পুরো মাদ্রাসা ছাত্রদের হইতো না, ছাত্রদের সংখ্যা বেশি, কয়টা লাগবে? 3 টাকা, এখন আইতেছে 3টা। তখন ব্যবসা ভালো হয়ে যায়, সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কোন না কেন? আল্লাহ তাআলা মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করে, বাঁকা করার পরেও যদি নাকি কেউ উঠে আসে, তাহলে বুঝতে হবে তার কপাল ভালো। যাই হোক, শেষ পর্যন্ত হইলেও উঠে আসে, ঠিক কি ঠিক না? আর যদি নাকি ওই যে মুরগি চোরাদের মতো হয়, তো হাজার করার পর আঙ্গুল বাঁকা করলেও সোজা হয় না, আবু জাহেলের মতো পরিণতি এদের কপালে অপেক্ষা করে, ঠিক কি ঠিক না? তো বাঁকা হওয়ার পরেও যদি উঠে, তাও বুঝতে হবে যে যাক, শেষ পর্যন্ত বেঁচে গেল, কর না কেন? তো বাঁকা করা লাগবে না, সোজা সোজাই উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমি। এখন এই লোক হুজুর মুচকি হাসেন, ঠিক আছে চলেন। তো বাড়িতে চলে আসছেন, আসার পরে হুজুরকে নতুন গাদ্দা, নতুন তোষক, নতুন একদম চাদর, বালিশ, ভেউনেও কম্বল আর লেপ টেপ দিয়ে হুজুরকে বসাইছে, আর ময়ূরের পাংখা দিয়ে বাতাস চলতেছে, কয়েকজনকে লাগাই দিয়েছে, বাতাস কর হুজুরকে, খেদমত কর হুজুরের। আগে জায়গা ছিল না বাড়িতে, এখন কি চলতেছে? জবরদস্ত বাতাস আর খেদমত চলতেছে হুজুরের। হুজুর কি তাবিজটা? তুমি আছো, তোমার তাবিজ লে। আমার গাধাটা যদি হারা যায় তার কি অবস্থা হবে? আমার গাধাটা এখান থেকে কেমনে যাবো আমি? হুজুর কোনো চিন্তা করবেন না, আপনার গাধা এখন 5 স্টার সিস্টেমে আছে, বোঝানোর লেগে কইলে পারে, ওই সময় তো 5 স্টার আসিল না। তাকে কয়েকজন মিলে দলাই মলাই করে গোসল দিয়ে এখন খৈল ভুসি টুসি খাওয়াইতেছে, খুব সুখে আছে। যাই হোক, হুজুর বলেন আচ্ছা ঠিক আছে, দাও কাগজ দাও। কাগজ নিয়ে হুজুর লিখছেন। কি লিখছেন আপনারা জানেন? তাবিজের ভিতরে কি লেখা হয়? যেহেতু কোরআনে কারীম ইমানদারদের জন্য শেফা, এই ঘোষণাটা কার? আল্লাহর। তো অতএব কোরআনে কারীমের কোন আয়াত লিখে, সংশ্লিষ্ট টাইপের কোন আয়াত লিখে, এই আয়াতের উসিলা আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহর বরকত। আল্লাহ আপনি কি করেন? যেমন মানুষ ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খায়, এটা একটা মাধ্যম আর উসিলা, কিন্তু ভালো করেন কে? বিশ্বাস যদি এটা হয়, তো ডাক্তারের কাছে গেলে শিরিক হবে? বলেন না কেন? আসতে বলেন না কেন? ওষুধ খাওয়া শিরিক, কারণ সে মাধ্যম গ্রহণ করছে, ওসিলা গ্রহণ করছে, অতএব কি হবে না? তার ঈমান নাই, সে শিরিক হয়ে গেছে, এরকম নাকি? ঈমান কি দেখতে হবে, তার বিশ্বাস কি। বিশ্বাস যদি এটা হয় যে ওষুধই ভালো করে, ডাক্তারই ভালো করে, আল্লাহর দরকার নাই, তাহলে বেঈমান, ডাক্তারের কাছে গেলেও যাওয়া জায়েজ নাই, ঠিক কি ঠিক না? আর যদি বিশ্বাস এটা হয় যে না, ডাক্তার আর ওষুধ এটা হলো মাধ্যম স্বরূপ, শুধুমাত্র ভালো করেন কে? আল্লাহ, অতএব আমি এটা গ্রহণ করলাম, এটার কারণে কি শিরিক হবে? এখন বলেন, দুনিয়ার ডাক্তারের কাছে গেলে এবং ডাক্তারি বিদ্যার মানে মনে করেন ওষুধ টষুধ খাইলে ভালো হয়ে যাবে, এটার ভিতরে আল্লাহ শেফা দিয়ে রাখছেন, এই ঘোষণা কোরআন শরীফে দিয়েছেন? হ্যাঁ, কোথায় দিয়েছেন? আমি জিজ্ঞেস করি, ডাক্তারের ওষুধ খাইলে ভালো হয়ে যাবে, অ্যালোপ্যাথিক বড়ি আর ক্যাপসুল ঠিক মতো খাইলে ভালো হয়ে যাবে, এটার ঘোষণা আল্লাহ দিয়েছেন? নাকি কোরআন ব্যবহার করলে ভালো হবে এটা বলে দিয়েছেন? কন্যা কেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের ব্যাপারে ঘোষণা আছে, আছে না নাই? হ্যাঁ, মধুর ব্যাপারে ঘোষণা আছে, যে মধুর মধ্যে আমি কি রেখে দিয়েছি? শেফা রেখে দিয়েছি। বলেন না কেন? তো আপনাদের অ্যালোপ্যাথিক সব ট্যাবলেটের ভিতরে মধু আছে তো? হ্যাঁ, হোমিওপ্যাথির পানির ভিতরে মধু আছে তো? তো নাই তো। তো মেরে মুহতারাম দোস্ত, ওগুলা গ্রহণ করলে শিরিক হয় না, কিন্তু কোরআনের আয়াতের
মাধ্যম দিয়ে আল্লাহর কাছে শেফা চাইতেছে, এটা গলায় ঝুলাইছে বলে কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে এবং সব মুশরিক হয়ে গেছে। এই টাইপের কথাবার্তা বলা সাতহি ভাষা ভাষা কথা। তাবিজ ব্যবহার করা ঢালাও ভাবে জায়েজ, এটাও বলা যায় না, ঢালাও ভাবে না জায়েজ, এটাও বলা যায় না। দেখতে হবে তার নিয়ত কি আর এটার ভিতরে আছেটা কি। ঠিক কি ঠিক না? যদি কোরআনের আয়াতের মাধ্যমে নেওয়া হয় তো তাহলে কোরআনের আয়াতের চাইতে শক্তিশালী ওষুধ পৃথিবীতে নাই। ঠিক কি ঠিক না? তো এই ওষুধ গ্রহণ করার কারণে কি সে মুশরিক হবে? আসতে বলেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন বলি আমিন। আর যদি খোদা না খাস্তা নিয়ত হয় এটা তাবিজই ভালো করে, আল্লাহ ভালো করে না, তাবিজই ভালো করে দিবে, তাহলে এটা শিরিক হবে। ঠিক কি না? অথবা তাবিজের ভিতরে যদি কোরআনের আয়াতের পরিবর্তে কোনো কুফরি কালাম, নাউজুবিল্লাহ, এই টাইপের কিছু থাকে, তাহলে মানুষের ঈমান নিয়ে টানাটানি পড়বে। ঠিক কি ঠিক না? এজন্য ঢালাও ভাবে বলা যাবে না যে এটা না জায়েজ, আবার ঢালাও ভাবে বলা যাবে না এটা কি খুব জায়েজ। অনেক শর্ত শারায়েত ব্যবসা আছে। এখন আপনারা জানেন তাবিজের ভিতরে কি লেখা হয়? কোরআনের শেফার আয়াতগুলা বা কোরআনের কোন আয়াত কি করা হয়? লেখা হয়, অথবা সেই আয়াতের অক্ষরগুলার যে মান, এই মানের সামষ্টিক রূপটা লেখা হয়। হুজুর এটা আবার কি কইলে? কোরআনে কারীমের মধ্যে অক্ষর আছে না নাই? অ্যালফাবেট আছে না? এই অক্ষরগুলার মান আছে না নাই? যদি ইংরেজি অক্ষরের মান থাকে তাহলে আল্লাহর কালামের ব্যবহৃত আরবি অক্ষরের মান নাই, ইংরেজি অক্ষরের মান নাই। ভি রোমান ইয়েতে এটা কি 5, আই রোমানে এটা কি 1, এক্স রোমানে এটা কি 10, আছে না নাই? তো আল্লাহর কালামের যে ব্যবহৃত অক্ষরগুলো এগুলার মান নাই। আলিফ হলো 1, বা হলো 2, তাও জিম হলো 3, দাল হলো 4, হা হলো 5, ওয়াও হলো 6, জা হলো 7, হা হলো 8, ত হলো 9, ইয়া হলো 10, কাফ হলো 20, লাম হলো 30, মিম হলো 40, নুন হলো 50। এভাবে যেতে যেতে কি হবে? একদম 100, 200, 300, 400, 1000 পর্যন্ত যেতে থাকবে। এক এক অক্ষরের মান আছে না নাই? তো অনেক সময় আলেম ওলামারা কি করেন, কোরআনের আয়াত লিখে দিলে এটা নিয়ে এসে বাথরুমে যাবে, এখানে ওখানে যাবে, এই সমস্ত কারণে কোরআনের আয়াতের যে মানটা, অক্ষরের সামষ্টিক মানটা এখানে কি করেন, যোগ করে বিভিন্নভাবে লিখে দেন। বুঝাইতে পারছি না? বুঝাইনি? এগুলা লিখবে। হুজুর এগুলার কিছুই লেখে নেই। উনি ওখানে একটা শের লিখছেন, উনি নিজে বড় কবি ছিলেন, একটা শের তৈরি করে পংক্তি তৈরি করে লিখছেন। কি লিখছেন? মুরাজাশুদ খরমরানি জাশুদ জানে দেহকান জায়াদ ইয়া নাজায়া। প্রসূতির বাচ্চা খালাস হোক চাই না হোক, আমারও থাকার জায়গা হয়ে গেছে, আল্লাহর রহমতে আমার গাধারও ব্যবস্থা হয়ে গেছে। এটা লেখা কাগজ মোড়ায় দিয়ে বলছে যে যাও তোমার স্ত্রীর বাম রানের ভিতরে এটাকে বেঁধে দিবা, আল্লাহর রহমতে বাচ্চা হয়ে যাবে, যাও। ওই ভদ্রলোক গিয়ে বেঁধে দিচ্ছেন যেভাবে বলছে। বাঁধার পরপরে স্ত্রী বলতেছে, এতক্ষণ কাঠা মুরগির মতো ছটফট করছিল, তরপাচ্ছিল, তাকানো যাচ্ছিল না। বলে ব্যথা কেমন যেন নাই হয়ে গেল, খুব শান্তি লাগতেছে। এরপরে বলতেছে, মনে হচ্ছে কে যেন ভেতর দিয়ে দুটো হাত দিয়ে আমার বাবুকে ঠেলতেছে। বলতে না বলতে বাবু বাইরে চলে আসছে। বলছিলাম কোরআনের পাওয়ার, আল্লাহ যা বলছেন এটা বাস্তব। যদি আমরা চিকিৎসা খুঁজে না পাই, এটা আমাদের ত্রুটি, কোরআনের ত্রুটি না।